ॐ श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। जय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। श्रीकृष्णाय गुरवे नमः। भगवान श्रीकृष्ण অর্জুনকে গীতাশাস্ত্র উপদেশ দিয়েছেন পরম কল্যাণের জন্য। যে তিনি কেবল তাকেই দিয়েছেন তা নয়, তার মাধ্যম দিয়ে আমরাও যারা অধম জীব, তার সেই যে অপার কৃপা, তা পেয়ে আমরা ধন্য হচ্ছি। যদি আমরা আমাদের আলস্য ত্যাগ করি, দুর্বুদ্ধিতা ত্যাগ করি, ভগবানের প্রতি অসুয়া বুদ্ধি না করি, আমরা যদি দুর্বল না হই, ক্লীব না হই, তাহলে আমরা আমাদের পরম সৌভাগ্য যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, যা ধর্মের দেশ, তো সেই ভগবান গীতার মধ্যে কয়েকটি শ্লোকে যোগের কথা বলছেন, তা নিয়ে আজ আমরা আলোচনা করব। আমরা কিছু শ্লোক আলোচনা করেছি কর্মের জন্য, কিছু শ্লোক জ্ঞানের জন্য। এবার ভগবান কোথায় কীভাবে বলেছেন যোগের কথা, তাও আমরা সামান্যতমভাবে আলোচনায় আসছি। কিন্তু অপার সমুদ্র লবণাক্ত, ও জল পান করা যায় না, কিন্তু সেই জলই তো পান করতে হয়। তাই সূর্যদেব সেই জলকে নিয়ে সুমিষ্ট করে আমাদের দান করেন। তাই নদী যে বয়ে যায়, তার জল খুব মিষ্টি। কেন? সে সমুদ্রে গিয়ে ঢুকছে, সে হলো না হয়ে যাচ্ছে। নদী বলছে আমি বইতে থাকি, তাই আমার জল স্বাদ। আমি সবকে দান করতে থাকি, তাই আমার স্বাদ। তাই যে দান করতে পারে না, তার তো কোনো স্বাদই নেই। তাই সে পরম কৃপা, যে সে আদিত্য, যেটা আমরা বলেছি এর আগে, আদিত্যবৎ প্রকাশক, তিনি আদিত্যবৎ, তিনি প্রকাশক, তিনি আমাদের সেই জল দিচ্ছেন। তাই পরম কৃপা করে গুরুর গুরু ভগবান শ্রীকৃষ্ণ এবং পরম্পরা গুরুরাও সেই অগাধ সমুদ্ররূপী সেই শাস্ত্র থেকে, উপনিষদ থেকে তার সার কথা আমাদের বলে, যাতে আমরা সেইভাবে জীবনযাপন করতে পারি, তার উপদেশ দিচ্ছেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, তিনি বলে দিয়েছেন যার শ্রদ্ধা আছে সে একমাত্র জ্ঞান লাভ করতে পারে, যার শ্রদ্ধা নাই সে পারবে না। তাই আমাদের শ্রদ্ধাবান হয়ে তার একটি শ্লোকও যদি আমরা উপদেশ রূপে গ্রহণ করতে পারি, তাহলেও আমরা এই যে মানব জীবন এই যে এবারে পেয়েছি, এটাও আশা করি ধন্য হবে। তাই ভগবান পঞ্চম অধ্যায় শেষে বলছেন, স্পর্শান কৃত্বা বহির্বাহ্যং চক্ষু চৈব অন্তরে ভ্রুব প্রাণাপাণৌ সমকৃত্বা নশাভ্যন্তরচারিণৌ যতেন্দ্রিয় মনোবুদ্ধি মুনির্মুক্ষ পরায়ণা বিগত চে ভয়ক্রদ ইয় সদা মুক্ত এবশ। এখানে তিনি যোগের কথা বললেন। পরেশান কৃত্বা, পরেশান মানে বিষয়গুলি, এই শব্দাদি যে বাহ্য বিষয়, সেগুলো তো বাইরে আছে, সেগুলো বাইরে আছে, তো সেগুলোকে বাইরে রেখে দাও, সেগুলোকে বাইরে রেখে দাও। কেন? এই শব্দাদি বিষয় ইন্দ্রিয় দ্বারা আমাদের অন্তঃকরণের ভিতরে প্রবিষ্ট করে। তাহলে হয় তুমি বাইরের বস্তু বাইরে রাখো, আর যদি অন্তঃকরণে প্রবেশ করছে
তাহলে তাকেও বাইর করে দাও। ওই বৃত্তিগুলির কথা চিন্তা করো না। তিনি বৃত্তি নিরোধের কথা বলেছেন। তাই সেই যে বৃত্তিগুলি ভিতরে ঢুকছে সে বিষয়কে বাইরে বার করো, নিকাল করো। এইভাবে সে বাহ্য বস্তুর সঙ্গে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় সঙ্গে মনের যে সংযোগ তাকে বিয়োগ করে সম্পূর্ণ নিবৃত্তিপরায়ণ হয়ে স্থির হয়ে আসনে বসে কি করতে হবে? এই চক্ষু কি করতে হবে না, এই যে আমাদের ভ্রু আছে, ভ্রুর মধ্যে যে স্থানটি নাসাগ্র, এখানে যে স্থানটি আছে তাকে বলে আজ্ঞাচক্র। যোগের ভাষায় তাকে বলে আজ্ঞাচক্র। তো সেইখানে কি করতে হবে? চক্ষুকে স্থির করতে হবে। সেখানে চক্ষু স্থির করলে কি হবে? চক্ষু স্থির হলে চক্ষুর ভিতরে যে তারাগুলি আছে সেগুলি যখন স্থির হয়ে আর নড়ানড়ি করবে না। কেন করবে না? না, অন্তঃকরণের ভিতরে যেসব বৃত্তি প্রবেশ করেছে তাকে তো নিকাল করে দিয়েছি। যেগুলো বাইরে আছে তাদেরকে আহ্বান করিনি, তো তুমি যাবো, তাহলে সেটা স্থির হলো। তখন গিয়ে চক্ষু সেখানে স্থির হবে। নাহলে শুধু উপর দিকে চোখ করলে চোখ নড়তে থাকবে। সেইখানে স্থির করে কি করতে হবে? প্রাণায়ামের দ্বারা এই যে আমাদের নাকের ভিতর দিয়ে বায়ু যাচ্ছে আসছে, প্রাণ অপান বায়ু একবার ভিতরে ঢুকছে একবার বাইরে আসছে, ভিতরে ঢুকছে একবার বাইরে আসছে, বিচরণ করছে। নাসাভ্যন্তরে চারণু, নাসের ভিতরে যে বিচরণ করছে তাকে সম্পূর্ণভাবে স্থির করতে হবে, অর্থাৎ কুম্ভক। সেই যে নাসিকার ভিতর দিয়ে অভ্যন্তরচারে ঊর্ধ্ব অধ বায়ু তাকে সমান করে দিতে হবে, তা কুম্ভক করতে হবে। দিয়ে কি করতে হবে? ইন্দ্রিয়, মন আর বুদ্ধি, ইন্দ্রিয়, মন আর বুদ্ধি এদেরকে বসে আনতে হবে। ইন্দ্রিয়গুলি যেমন ইন্দ্রিয় বিষয়ের দিকে না যায়, মনও যেন ইন্দ্রিয়ের পিছিয়ে না ছুটে, এবং বুদ্ধি যেন নিশ্চয়িকা বুদ্ধিতে পরিণত হয়। নিশ্চয়িকা বুদ্ধি, ব্যবসায়িকা বুদ্ধি দিয়ে যে যোগী ঈশ্বরের স্বরূপ মনন করতে করতে মুনি অর্থাৎ যিনি মনন করেন, তিনি মুনি, মনন করেন। সেইরূপ যে সন্ন্যাসী, সে শরীরের মধ্যে থাকা সত্ত্বেও সে কিন্তু মোক্ষপরায়ণ। কেন না? সে মোক্ষকে পরম আশ্রয় করে নিয়েছে, মোক্ষকে পরম গতি বলে সে বুঝে নিয়েছে। সেই মুনি কি করছে না, তার ভিতরে কোনো জাগতিক ইচ্ছা নাই, কোনো ভয়ও নাই, কোনো ক্রোধও নেই। তার দরকার নেই, তো তার তো কোনো শত্রু নেই, তার ভয় কিছু নেই, তার তো কিছু পাওয়ার ইচ্ছা নেই, হারাবার ইচ্ছাও নেই, রাগ দেশও নেই, সুতরাং ক্রোধও নেই। তো এইসব যখন ভয় ক্রোধ নিবারিত হয়ে যাবে, এই প্রকার যে সন্ন্যাসী তিনি সর্বত্র সবাতে বিচরণ করেন এবং তিনি জীবনমুক্ত হয়ে যান। তো ভগবান ষষ্ঠাধ্যায়ও যোগের কথা বললেন, সম্প্রজ্ঞাত এবং অসম্প্রজ্ঞাত সমাধি সম্বন্ধে তিনি সেখানে বললেন। তিনি বললেন ষষ্ঠ অধ্যায়, যদা বিনিয়তম চিত্তম আত্মন্যবতিষ্ঠতে নিষ্প্রিয় সর্বকামেভ্য যুক্ত ইত্যুচ্যতে তদা। বলছে
যোগী যখন সকল কামনা থেকে মুক্ত হয়, সর্বকামেভ্য নিষ্প্রিয়, স্পৃহা শূন্য, তার কোনো স্পৃহা থাকে, কোনো তৃষ্ণা থাকে না, কোনো কামনা বাসনা মুক্ত হন, তখন তার চিত্ত কি হয় না, বাহ্য চিন্তা সম্পূর্ণ পরিত্যাগ করে এবং সর্ববৃত্তি শূন্য হয়ে আত্মাতেই অবস্থান করে। তদা দ্রষ্ট স্বরূপে অবস্থান, সম্যক নিরোধ হয়। বলছে যে ধ্যায়াকার চিত্তবৃত্তি প্রত্যাজ্ঞাতমা থেকে যখন কিঞ্চিত পৃথকভাবে জ্ঞাত হয়, তখন হয় সেটা সম্প্রজ্ঞাত সমাধি, তাকে বলে সম্প্রজ্ঞাত সমাধি। এখানে সেই সম্প্রজ্ঞাত সমাধির কথা বলছেন। যথা দীপ নিবাতস্থ নেঙ্গতে সপমস্পৃতা যোগিন যত চিত্তস্য যুঞ্জত যোগমাত্মনঃ। তথা সেই চিত্তমনের যে উদাহরণ দিচ্ছেন, যখন ঘরের ভিতরে মন্দিরের ভিতরে আমরা প্রদীপ জ্বালি, সেখানে যখন বায়ু প্রবাহিত হয় না, তখন কি হয়, সে প্রদীপের যে শিখাটি স্থির, একেবারে স্থির হয়ে থাকে, এতটুকু চঞ্চল হয় না। সুতরাং যোগীরও এই অবস্থা প্রাপ্তি হলে তার চিত্তও চঞ্চল হয় না। এই চিত্তবৃত্তি নিরোধ অভ্যাসকারী যোগীরও চিত্তীয় সেইভাবে স্থির হয়ে যাবে, একেবারে নিষ্কম্প। সেটা অপরকে বুঝে নিজেই নিজেকে বুঝতে হবে যে সত্যি আমার ভিতরে সে অবস্থাটা এসছে কি না, আমার চিত্ত এখন চঞ্চল আছে কি না, মন এখন বাহ্য বিষয় চিন্তা করছে কি না। আমি তো বসে আছি আসন করে, লোক ভাবছে বাবা সমাধি হয়ে গেছে। এটা অন্তঃকরণের ভিতরের ব্যাপার, নিজের ব্যাপার, নিজেকে পরীক্ষা দিতে হবে। অপরকে জয় করা নয়, নিজেকে জয় করা। নিজের ভিতরে শত্রু আছে, তাকে পরাজিত করা, যেন আমাকে সে মোক্ষ থেকে দূরে নিতে চাই। তাই ভগবান এখানে বলছেন তাই কথাই যে, আর যোগেও তো পতঞ্জলি ঋষি বলেছেন যোগ ও চিত্তবৃত্তি নিরোধ। কিন্তু যোগ বলেন তিনি সর্ববৃত্তি নিরোধের কথা বললেন না। তার কারণ হচ্ছে কি, সর্ববৃত্তি নিরোধের অসম্প্রজ্ঞাত সমাধি হয়ে যাবে, নির্বিকল্প সমাধি। কিন্তু যদি সম্প্রজ্ঞাত সমাধি অভ্যাস না করা যায়, চিত্তের বৃত্তে যদি সে অবস্থাতে না আসে, তাহলে অসম্প্রজ্ঞাত সমাধি অভ্যাস করাটা অসুবিধা হবে। যারা জন্মান্তরে যোগী সাধক পরম কল্যাণ মানুষের করার জন্য জন্মেছেন, তাদের কথা আলাদা, ভগবান শঙ্করাচার্যের কথা আলাদা। তার তো ভগবানই জন্মেছিলেন। রামকৃষ্ণের কথা ওরা তো স্বয়ং ভগবান জন্মেছিলেন, তো তাদের তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ঘটনা হচ্ছে আমরা কীভাবে কতখানি অভ্যাসের দ্বারা সেই অবস্থায় আসতে পারবো, সেটা ভগবান উপদেশ দিচ্ছেন। তাই বলছেন ভগবান, যত্র উপরমতে চিত্ত নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈব আত্মনাত্মনং পশ্যন আত্মনি তুষ্যতি। তিনি এইখানে এবার চলে এলেন অসম্প্রজ্ঞাত সমাধির কথায়। যখন সেই চিত্তবৃত্তি সম্প্রজ্ঞাত সমাধিতে হলো, সেই চিত্তবৃত্তি যখন প্রত্যাজ্ঞাত্মাতে বিলীন হয়ে গেল, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থা পেরিয়ে বিশ্ব তৈজস প্রজ্ঞাবস্থা পেরিয়ে প্রজ্ঞা থেকে প্রত্যজ্ঞাত্মাতে যখন চলে গেল এবং সে প্রত্যজ্ঞাত্মাতে এখন বিলীন হয়ে গেল, তখনই অসম্প্রজ্ঞাত সমাধি হবে। অহম ব্রহ্মাস্মি, সাক্ষী তিনি সকল বিষয়ে তখন সাক্ষী। তো সেই ধ্যানাবাস করতে করতে যখন অসম্প্রজ্ঞাত সমাধিতে যাবে,
তখন সর্ববৃত্তি শূন্য হয়ে যাবে, আর কোনো রকম বৃত্তি থাকবে না। ঠাকুর রামকৃষ্ণ বললেন যে পায়ে একটা কাঁটা ফুটলে আর একটা কাঁটা নিয়ে আসতে হয়, দিয়ে সে কাঁটা দিয়ে কাঁটা তুলে দুইটা কাঁটাকে ফেলে দিতে হয়। সেরকম যে অভ্যাসের দ্বারা, অর্থাৎ সেটা একটা বৃত্তি, সেই বৃত্তির দ্বারা যখন সে অবস্থায় পৌঁছালো তখন সে বৃত্তিটাকেও ফেলে দিতে হবে, তখন কোনো বৃত্তি থাকবে না আর। সে অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা সে পরম চৈতন্য শুদ্ধ স্বরূপ আত্মাকে উপলব্ধি করিয়া যোগী সেই প্রত্যজ্ঞ আত্মাতেই পরিতুষ্ট হন। কেন? সুখম আত্যন্তিকম, যেখানে আত্যন্তিক সুখ। আত্যন্তিক সুখ কিসের দ্বারা? না এই ইন্দ্রিয়ের অগোচর, মনের অগোচর অবিষয়জনিত ব্রহ্মানন্দ পরম সুখ সেখানে লাভ করা যায়। শঙ্করদেব বললেন গভীর সমাধিতে তার আভাস পাওয়া যায়। তো ভগবান এইভাবে যোগের কথাও বললেন, আরও অনেক আছে, আমার পরে পরে বলবো। সকালে মনোযোগ দিয়ে শুনুন, অভ্যাস করুন, আপনাদেরও কল্যাণ হবে। কেন? ভগবানের কথা সকলের মঙ্গলের জন্যই। ওম শান্তি।